This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সাত সকালে বাগবাজারের নির্মীয়মান বহুতলের ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। আর এই মুহূর্তে আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি শ্যামপুকুর থানা এলাকার ৯ নম্বর নিবেদিতা লেন। আর এই যে বহুতলের ছবি দেখা যাচ্ছে, এই বহুতলেরই একেবারে গ্রাউন্ড ফ্লোরে পেছনের দিকে অগ্নিদগ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন বা যারা স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন, তারাই কিন্তু সকাল 9:45 থেকে 9টা নাগাদ এই বাড়ির ভেতরে বা বহুতলের ভেতরে ওই ব্যক্তিকে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এবং তারপরেই শ্যামপুকুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই ব্যক্তিকে মৃত অবস্থাতে দেখতে পায়। আর সেক্ষেত্রে এই বহুতলের যিনি কেয়ারটেকার রয়েছেন, তিনি কিন্তু যেটা দাবি করছেন যে এই বহুতলের সামনে যে এই যে মূল গেট রয়েছে, এই গেট কিন্তু তালাবন্ধ অবস্থাতে থাকে। প্রতিদিন সকাল 10টার আগে এই গেট খোলা হয় না। লেবার মিস্ত্রিরা কাজে আসার পরেই এই গেট খুলে দেওয়া হয়। এবং এই বহুতলের পাশে দুদিকেই কিন্তু উঁচু বহুতল রয়েছে, দোতলা তিনতলা বাড়ি রয়েছে, এমনকি পেছনের দিকেও বহুতল রয়েছে। সেই জায়গা থেকে যে ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হলো, তিনি কিভাবে এই বহুতলের ভেতরে এসে পৌঁছলেন, সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং স্বাভাবিকভাবেই আরও যে প্রশ্নটা উঠতে শুরু করেছে যে একেবারে ঘন জনবসতিপূর্ণ এলাকা, এখানকার যারা স্থানীয় বাসিন্দা বা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, তারা যখন অগ্নিদগ্ধ অবস্থাতে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন, তিনি কিন্তু কোনো রকম চিৎকার চেঁচামেচি বা ছুটোছুটি করছিলেন না। আর সেখান থেকেই তদন্তকারীদের যে বিষয়টা ভাবাতে শুরু করেছে, তাহলে কি বাইরে থেকে কোনোভাবে ওই ব্যক্তিকে খুন করে তাকে এখানে এনে আগুন ধরিয়ে দিয়ে অগ্নিদগ্ধ অবস্থাতে তার মৃত্যু হয়েছে, এই বিষয়টা স্টাবলিশ করার কোনো রকমভাবে চেষ্টা হয়েছে, যদিও সবটাই স্পষ্ট হবে ময়নাতদন্তের পর। গেটের তালা দেওয়া ছিল, গেটটা তালা আমি এসে খুলেছি। এবং ঢুকতে গেলে এইখানে অনেক পদ্ধতি আছে, অনেক পদ্ধতি দিয়ে ঢুকতে পারে। ঢুকবার জন্য এই গেট দিয়ে টপকেও ঢোকা যেতে পারে। এবারে কিভাবে ঢুকলো, কোন দিক দিয়ে ঢুকলো, এটা আমিও সঠিক বলতে পারছি না, কারণ আমি তো এখানে থাকি না। আমি তো এখানে বিকেলে কাজকর্ম হয়ে গেলে আমি আসে, এসে তালা ফালা মেরে টেরে দিয়ে লেবার মিস্ত্রি বেরিয়ে যায়, আমি চলে যাই। সকালে খোলেন কখন? সকালে আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। না, অন্যদিন খোলেন কখন? ওই 8:30 9টা, 8:30 9টা। গতকাল আমি এসেছি, যেমন হ্যাঁ, আমি এখানে বিকেল 5টা অবধি ছিলাম। না, সব কালকে কেউ কাজ করতে আসেও নি। আমি রাউন্ডে এসে একবার রাউন্ড মেরে সমস্ত তালা ফালা চেক করে চলে যাই। ফ্ল্যাটটা হচ্ছে 2022 থেকে। এইখানে আমার কোনো পার্সোনাল মিস্ত্রি কাজ করে না। এখানে ফ্ল্যাটের ওনার যারা, তারা কাজ করতে, তারা নিজস্ব কাজ করায়। ফ্ল্যাটগুলো তো সব ফাঁকা, সবই কাজ চলছে। ফ্ল্যাটের ওনার এসেছিল গতকাল, বা কেউ এসেছিল ফ্ল্যাটে? কালকে ওনার বলতে একজন এসেছিল, তার ফ্ল্যাটে এসি লাগিয়েছে। থার্ড ফ্লোরের পার্টি তার এসি লাগাতে এসেছিল। এবং সে এসি লাগানো হওয়ার পর সে চলে যায়। এবং আমি বিকেলবেলা রাউন্ড মেরে এসে দেখি সবই ঠিকই আছে, তালা মারা আছে সবই। তারপরে আমি এই গেটে তালা মেরে চলে যাই। আচ্ছা, কি মনে হচ্ছে তাহলে এটা কিভাবে কি হলো? এটা আমি এখন কিছু বলতে পারছি না, কি করে হলো, কি করে কোন দিক দিয়ে ঢুকলো। ওনাকে কি আগুন ধরিয়ে দিয়েছেন কেউ? গায়ে আগুন লাগিয়ে করা হয়েছে কি মনে হচ্ছে? খুন করা হয়েছে? হ্যাঁ, খুন করা হয়েছে, আগুন লাগিয়ে দিয়ে ওনাকে খুন করা হয়েছে। এখন দেখুন, ইনভেস্টিগেশন যারা করবে তারাই বলতে পারবে। আমি তো আর এটা তদন্ত করতে পারি না। বডিটা দেখেছি, বডিটা উবুড় হয়ে পড়ে আছে। না, চেনা পরিচিত আমার লোক নয়। না, আমি চিনতেও পারছি না। না না, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিনই তালা দেওয়া থাকে। না, গেট টপকে বা পেছন দিক দিয়ে যে কোনো উপায় ঢুকতে পারে, সেটা কোন দিক দিয়ে ঢুকেছে সেটা আমিও বলতে পারছি না। আত্মহত্যা করার জন্য এইভাবে কেউ ঢুকতে পারে? এখন সেটা কি করে বলবো। না, সিসি ক্যামেরায় বিল্ডিংয়ে লাগানো নেই। আমার নাম সরোজ ভুই। সরোজ ভুই। আপনি কি কেয়ারটেকার? কেয়ারটেকার মানে কাজকর্ম দেখাশোনা করি। মানে আমি দোকানটা খুলতে এসেছিলাম, তখন আমি হঠাৎ করে দেখলাম যে দুই দাদা এসে দৌড়াদৌড়ি করে বলছে যে একটা আগুন বডি পুড়ছে।
তা আমি তখনও বেরাইনি। তারপর যখন দেখছি যে না আমার 3-4 ভিড় হয়ে গেছে, তখন আমি গিয়ে দেখলাম যে একটা বডি উপরে পড়ে রয়েছে। বাইরের থেকেই দেখলাম যে ওটা মানে পুরুষ মানুষের বডি, আগুনটা জ্বলছে। তো অনেকেই বলছিল যে গেটটা খুলে জল দেওয়ার জন্য বা ঢুকতে চাইছিলাম, আমি তাদেরকে বারণ করলাম। তখন আমার যেটা প্রয়োজন মনে হয়েছে যে প্রাথমিকভাবে যে লোকাল থানাকে ইনফর্ম করা, আমি সেটাই করেছি এবং তাদেরকে বলেছি যে আপনারা আসুন, ব্যাপারটা দেখুন। তো আমাকে লালবাজার এবং শ্যামপুকুর থেকে লোকেশনটা জানতে চাই এবং যে পুরো বিল্ডিংটাই আগুন লেগে গেছে কিনা এগুলো জানতে চাই। আমি বললাম না, বডিটাই শুধু পড়ে রয়েছে এবং সেটাই আগুনটা জ্বলছে। এবার আগুন জ্বলছে সেটা হ্যাঁ দেখে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা বিষয় যেটা যে মানে আগুন ধরে গেলে যে ছোটাছুটি করা বা না না না, ওরম কিচ্ছু হয়নি। মানে যদি ওই দাদা না বলতেন আমরা কিন্তু ব্যাপারটা জানতামও না। ওই দাদা কোনো কারণে ছাদে উঠেছিলেন, তখন উনি দেখতে পান যে ওখানে একটা বডি পড়ে রয়ে আগুনে পুড়ছে। হ্যাঁ। মানে এটা যে কোনো ছোটাছুটি বা একটা দৌড়াদৌড়ি বা চিল্লামিল্লি এরম কোনো ব্যাপার না, না এরম কিচ্ছু ছিল না। মানে সুইসাইড নাকি এটা? দেখুন এটা তো বলা খুবই মানে ব্যাপার, কিন্তু যেভাবে উনি পড়েছিলেন মানে মনে হয় না যে এটা কিছু। যিনি কেয়ারটেকার রয়েছেন তিনিও বলছেন ঢোকার ক্ষেত্রেও বেশ কয়েকটা সমস্যা, সামনের গেটে তালা দেওয়া। হ্যাঁ সেটাই তো হচ্ছে কথা। মানে আর এখানে যে কেউ থাকে বা এখানে যে এসে ফ্ল্যাটে থাকছে বা মিস্ত্রি ফিস্ত্রি কেউ না, ওরা আসে সন্ধ্যা হয়ে যায়। আমার মোটামুটি এই যে সকালবেলা যে দোকান খুলো রাত্রি 9:30 10টা অবধি খোলে, যে কোনো থাকে বা কোনো যে মিস্ত্রিদের মধ্যে ঝগড়া অশান্তি বা এরকম কিছু তাও নয়। কিন্তু ব্যাপারটা এটা একদম শান্তিপ্রিয় জায়গা। এখানে আমি 2 বছর দোকান করেছি, আমার কোনো বরং আমি লোকেদের থেকে ভালোবাসা হেল্প প্রচুর পাই। কোনো ঝুট ঝামেলা যে দোকান করেছে, আমার ফ্রিজটা দেখুন বাইরে রয়েছে, যে কোনো চুরি চামারি বা কিছু এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু একদম শান্তিপ্রিয় জায়গা। যে মারা গেছে তাকেও তো এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা না না, কি করে বলবো। বাইরে থেকে কেউ কি কোনো দেখুন এবার ব্যাপারটা হচ্ছে ওনার যা ড্রেস দেখছি মানে যেরকম সেটা একটা মিস্ত্রি ক্লাস বা লেবার ক্লাসই হতে পারে। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, একদিকে শ্যামপুকুর থানার পুলিশ যেমন রয়েছে, তার পাশাপাশি এখানে কিন্তু নমুনা সংগ্রহের যে প্রাথমিক কাজ সেই কাজও কিন্তু চালানো হচ্ছে। এবং তার পাশাপাশি আরও যে বিষয়টা দেখতে পাচ্ছি যে ডিসপোজাল ভ্যান নিয়ে আসা হয়েছে, ময়নাতদন্তের জন্য দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হবে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই কিন্তু ওই ব্যক্তির ঠিক কীভাবে মৃত্যু হলো, অর্থাৎ আগুনে পুড়েই কি তার মৃত্যু, অর্থাৎ কোনোভাবে কি তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন, সেই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণরূপে স্পষ্ট হবে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণরূপে জানা যাবে, এমনটাই তদন্তকারীরা জানতে দাবি করছেন। তবে এখনও পর্যন্ত কিন্তু যে ব্যক্তির মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে, তার কোনো রকম নাম পরিচয় জানা যায়নি। আর সেখান থেকেই কিন্তু ধোঁয়াশা আরও বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই ঠিক কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো সেই বিষয়টা স্পষ্ট হবে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।